মোটামুটি 4000 টাকার মতো সেভিংস হয়ে যায়। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথমবার আমি বরখোলা সমষ্টিতে দর্শকবৃন্দ, বরখোলা পার্ট 1 এখানে উঠলাম একটা ছাদের উপরেই। দেখে নিন দর্শকবৃন্দ, টিনের উপরে আমরা উঠেছি। আমরা সব এখানের যারা মানুষ সঙ্গে আমার সঙ্গে যারা এসেছেন শিলচর থেকে। অ্যাকচুয়ালি এই যে বাড়িতে আসলাম, এই বাড়িতে সোলার প্যানেল লাগানো হয়েছে। 3 মাস আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও দেখার পরে উনি একটা সোলার প্যানেল ওনার বাড়িতে লাগিয়েছেন, তো সেটা দেখার জন্য আসলাম। অনেক মানুষের চিন্তা করেন যে টিনের উপরে কি সোলার ভালো হয় কি না, সেটা দেখাবো আজকে আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন। যদি আপনারা কারেন্টের বিল যদি বাঁচাতে চান তাহলে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখে সবাইকে শেয়ার করে দিন। কারণ হচ্ছে এই ভিডিওটা দেখলে আপনাদের 25 বছরের ইলেকট্রিক বিল বাঁচবে দর্শকবৃন্দ। এই সুবিধাটা নিয়ে আসছে আমাদের শিলচরের একটি সোলার কোম্পানি দর্শকবৃন্দ। কিভাবে এটা লাগানো হয়েছে, কিভাবে কি করা হচ্ছে সবকিছু দেখব। এটাতে কতটুকু বচত হবে আপনাদের টাকা পয়সা সবকিছু আমরা দেখব, সঙ্গে থাকবেন। আজকে বরখোলা, শিলচর, করিমগঞ্জ সব জায়গাতে আমরা কভার করার চেষ্টা করব। সব জায়গাতে কোন জায়গাতে কীরকম কত ওয়াটের সেই সোলার প্যানেল লাগানো হয়েছে সেগুলো দেখব, সঙ্গে থাকবেন আপনার। নমস্কার। কোম্পানির নামটা কো? কোম্পানির নাম হলো ট্রান্সলাইন পাওয়ার সার্ভিস। আচ্ছা, এই যে পিছনে যে সোলারটা লাগানো হয়েছে, এই সোলারটা টিনের উপরে? হ্যাঁ, টিনের উপরে লাগানো। এটা ইনস্টলেশন করতে কয়দিন লাগে? এটা টিনের উপরে হইলে আমরা বেসিক্যালি একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। একদিনে মাত্র? হ্যাঁ, একদিনে কমপ্লিট হয়ে যায়। এটা কত ওয়াট লাগানি হয়েছে? এটা এখানে 3 কিলোওয়াট লাগানি আছে। 3 কিলোওয়াট লাগানি হয়েছে দর্শকবৃন্দ। তো দাদা আপনার নামটা কইন? আমার নাম আশরাফ। আচ্ছা, তো আপনি এটা লাগাইছেন? হ্যাঁ। কয়দিন হইছে এটা লাগানি? 3 দিন হইছে। 3 দিন হইছে। এখনো সাপ্লাই চলতেছে? কাজ চলে। আচ্ছা, তো এটাতে তো আপনার ইলেকট্রিক বিল এমনি মাসে কত হয়? 1500 2000 এরকম হয়। 2000। তো এটাতে তো 1500 2000 যেটা, এটাতে তো এখন হয়ে যাব না নি? হ্যাঁ, এটা মানে মোস্ট অফ দ্য বিল মানে এটা রিডিউস হয়ে যাব তারা। পুরো রিডিউস হয়ে? হ্যাঁ, পুরো রিডিউস হয়ে যাব তারা বিলটা। আচ্ছা আচ্ছা, তো এক্সট্রা এক্সপেন্সেস এটা কিটা থাকে? মানে সোলার লাগানিতে এক্সট্রা এক্সপেন্সেস আপনার মানে যেগুলো আছে, মানে আপনি ইনস্টলেশন যখন করাইলা, ইনস্টলেশন করানোর মধ্যে আছে আপনার মানে স্ট্রাকচার যদি লাগানি হয় তো এইটা মানে একটু এক্সপেন্সটা তখন বেশি হয়। টিনের উপরে তো এক্সপেন্সটা আপনার একটু কমে যায়। আচ্ছা, মানে ঢালাইয়ের উপরে ইলেকট্রিক এক্সপেন্স বাড়ে? হ্যাঁ, একটু এক্সপেন্সটা বাড়ে যায়। টিনের উপরে একটু মানে এটা রিডিউস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সাবসিডি পাইবা 1,30,800। 1,30,000 কয় দিনের মধ্যে ঢুকে? এটা দুইটা সোর্সের মধ্যে আছে, সেন্ট্রাল আর স্টেটের মধ্যে। তো সেন্ট্রালটা যে উইদিন 10 to 15 ডেজের মধ্যে, আর স্টেটেরটা আপনার মানে 3 থেকে 4 মাস টাইম লাগে। আচ্ছা, এরকম না? হ্যাঁ, ঢুকে যাবে। হ্যাঁ, এটা ঢুকে মানে তো আপনার খরচ বেশি লাগে না? না, 58 or something, 58 60। হ্যাঁ, মানে 58,000 আপনার 3 কিলোওয়াট। হ্যাঁ। আর এটার ওয়ারেন্টি কি রকম থাকে? প্যানেলের থাকবো আপনার 25 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে। হ্যাঁ, ওয়ারেন্টি থাকে। আচ্ছা, তো দাদা এটা যে লাগাইছো, এটা তো অ্যাকচুয়ালি টিনের উপরে লাগাইছো, গরম কমছে নি করে? গরম কমছে। আরেকদিকে লাভ হইছে। এটা তো মানে যেহেতু 6টায় সম্পূর্ণ এটা সাপ্লাই দিব। এটারে কি সিস্টেম কোয়া হয়? এটা অন গ্রিড সিস্টেম। অন গ্রিডের সিস্টেমটা কিটা? অন গ্রিডের সিস্টেমটা হলো আপনার যেগুলা বিল আছে, যেগুলো মানে এখন তো বিলটা মানে খুব বেশি আছে, এই বিলটা রিডিউস করার লাগি এই সিস্টেমটা। আচ্ছা, অন গ্রিড সিস্টেমটা করা। হ্যাঁ, অন গ্রিড সিস্টেম। এটা কারেন্ট গেলে তো এটা কাজ করতো না? না, এটা কারেন্ট গেলে এটা মানে শাটডাউন হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো মানুষের যদি ইউনিট বেশি যদি এটা যদি প্রোডিউস করে, এই ইউনিটটা কিটা হইবে? যেগুলো এক্সেস ইউনিট আছে, এক্সেস ইউনিটটা তো গ্রিডের মধ্যে সাপ্লাই হয়ে যাবে এপিডিসিএল এর থ্রুতে। যেগুলো মানে দিনের শেষে বাঁচে এগুলো আপনার মানে এক্সপোর্ট হয়ে যায়, মানে এপিডিসিএল যাইব গিয়া। হ্যাঁ, এপিডিসিএল এর টাকা উকা দিব নি? মানে যেটা আছে এপিডিসিএল এর অ্যাপ, এটার মধ্যে আপনার মানে দিয়া দিব। হ্যাঁ, বাঁচি যাইব। এটা মানে 25 বছর সার্ভিস দিব? হ্যাঁ, 25 ইয়ার্স এর। এটা যদি কোনো কিছু খারাপ পুরা হয়ে যায়, কাজ করে না, আমরা এটা মানে 1 ইয়ারে যেটা আছে আমরা ফ্রি ইন্স্যুরেন্সও দিয়া দেই এটার মধ্যে। আর এমনি তো 25 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। তো প্যানেল বা কিছু যদি সাপোজ মানে কিছু একটা হয় তখন আমরা এটা রিপ্লেস করে দিলাম পুরো। আচ্ছা, তো আপনি যে লাগাইছেন কি রকম লাগে আপনার? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। মানে বিলটা জিরো হয়ে যাইব। বিলটা জিরো হয়ে যাইব। আমরা লাগাইছি মানে টাটা ব্র্যান্ড। কি ব্র্যান্ড এটা? টাটা ব্র্যান্ডের। আচ্ছা দর্শকবৃন্দ, এখন আমি আসলাম শিলচরে দর্শকবৃন্দ, এবং শিলচরের শিব কলোনিতে একজন দাদার বাড়িতে এই যে দর্শকবৃন্দ 3 কিলোওয়াটের একটা লাগানো হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 4 তলার উপরে ওনারা লাগিয়েছেন, এবং খুব ভালো নাকি এটাতে প্রোডাকশন হয় কারেন্ট বলে সেটা জানা গেছে, এবং সেই দাদার অনেক টাকা সেভ হয়েছে এটা লাগানোর পরে। আজকে 3 মাস ধরে উনি লাগাচ্ছেন। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে শহরে লাগানোর পরে ওনার কতটুকু সেভিংস হয়েছে। যারা শিলচরবাসী যারা দেখছেন আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা জানতে পারবেন যে শিলচর শহরে যদি আপনারা যদি সোলার লাগান তাহলে কীরকম আপনাদের সেভিংস হবে, বচত হবে। চলুন সঙ্গে থাকবেন। আমার নামটা শুভেন্দু ভূষণ দাস। আচ্ছা, তো আপনি এটা কয়দিন ধরে এটা লাগাইছেন? আমি লাগাইছি জুলাই 31 আমার এটা ইনস্টল হয়েছিল। হ্যাঁ, ধরেন 1 জানুয়ারি আগস্ট থেকে স্টার্ট হয়েছে। তো আপনি তো 3 কিলোওয়াট লাগাইছেন? হ্যাঁ, 3 কিলোওয়াট লাগাইছি। তো এটা তো যেহেতু শহরের মেইন জায়গা, তো কিরকম আপনার সেভিংস হতো? আগে কিরকম বিল আইতো আপনার কারেন্টের? আগে আমার মান্থলি 4-4.5 হাজার টাকা বিল আইতো। আচ্ছা, তো
এটা লাগানোর পরে দেখুন আমার মিনিমাম 500 টাকা বললে এখন হয়ে যায়, রিচার্জ করলে হয়ে যায়। ওই যায় হ্যাঁ, ও বাবা, মোটামুটি 4000 টাকার মতো সেভিংস হয়ে যায়। সেভিংস হয়ে যায়। ওরে বাবারে, 3 কিলোওয়াটে তো অনেক প্রোডাকশন হইতাছে তাইলে। ডেইলি মোটামুটি 10-12 ইউনিট উঠে যায় না? হ্যাঁ। আর আচ্ছা। আমার এখন তো ঠান্ডার দিন, মানে 4-5 কিলোওয়াট 4-5 ওয়াট হয় ইউজ করি। হ্যাঁ, আরো বেশি বাঁচবো। বাঁচবো। তো আপনি এটা যে লাগাইছেন, লাগানির পরে পর মাস থেকেই আপনার এটা মানে কমে আইছে? কমে আইছে না? এগুলো ডেইলি অ্যাডজাস্ট হইতে থাকে। আচ্ছা, মানে আমরা তো এটা অনগ্রিড করে দিছি, তো ধরুন আমি ডেইলি যদি 5 ইউনিট ইউজ করি, একটা কথার কথা, আর এটা থেকে 10 ইউনিট আমরা পাই, তো এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তো এটা ব্যালেন্স থাকে। যদি আমি বেশি ইউজ করি তো এটার সঙ্গে আবার অ্যাডজাস্ট হইতে থাকে। অ্যাডজাস্ট হইতে থাকে। তো আপনি কি তা মনে করেন যে এটা লাগাইলে লাভ হয়নি? দেখুন, 1 নম্বর কথা, যদি এরকম খোলামেলা রৌদ্র পড়ে সারাদিন, তাদের বাড়ি লাগানো খুব বেশি জরুরি। মানে রৌদ্র পড়তে লাগবো, খোলা এরকম থাকতে লাগবে, রৌদ্র পড়তে লাগবো। আশেপাশে বিল্ডিং থাকলে যদি রৌদ্র না পড়ে লাভ নাই। আচ্ছা, আমার এটা সারাদিন রৌদ্র পাই, এর জন্য আমার পাই। আচ্ছা, মানে ইয়েটা বেশি পাই, বুঝছেন? আর এখন তো দরকার, দেখুন যা মানে আমরা প্রিপেন্ডের বিল উঠে, এটা লাগানোর পর থেকে আমার খুব লাভ হয়েছে মনে করি। আচ্ছা, তো সাবসিডি আপনার ঢুকছে নি? একটা ঢুকে গেছে, মোটামুটি 7-10 দিনের মধ্যে আই গেছে। একটা ঢুকছে। হ্যাঁ, আর আসাম গভর্নমেন্টের যেটা এটা এখন আইছে না, আমরা 3-4 মাস হয়ে গেছে, তারা কইছিল 5-6 মাস লাগবে আইতে। আইবো না? এটাও পাইলিবা? আইবো। তো আপনি কাস্টমারের মানুষকে কিটা কইতে চাই না এখন এটা যে লাগাইছেন? খুব ভালো। আমার যা ট্রান্সলাইন পাওয়ার সার্ভিস থেকে লাগাইছি, তারা খুব মানে হেল্প করছে, মানে সবকিছু এভরিথিং তারা করিয়া দিছে। করার 7-10 দিনের মধ্যে পেমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্টটা পাইলেছি, সেকেন্ডটা তারা কইছে 5-6 মাস পরে এখনো ওয়েট করাবো, এটা আইতে পারে। তো আপনার মাসে 4000 টাকা বাঁচা তো বিরাট বড় একটা মোটামুটি 2 বছরে আপনার মূল উঠে যায়। বাকিটা তো আপনার থাকলো পুরো লাভ। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো এটা লাগাইতে কতদিন সময় লাগছে? আমরা 3 দিন লাগছে এটা। মানে এটা স্ট্রাকচার দিয়া বানানো হইছে। স্ট্রাকচার দিয়া কারণ মানে তার সাউথ ফেসিং করিয়া লাগানো হইছে, কারণ রৌদ্র ফ্ল্যাট টিন আসলো, তো এটা লাগিয়া রোদ পুরা মতে ফাইতো করে আমরা স্ট্রাকচার দিয়া তারপরে উঠাইয়া দিছি সাউথ সাইডের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এটা আগে মনে হয় নিচে আসলো, ফ্ল্যাটে আসলো। তারপরে যে আমরা প্ল্যান করছি যে এটা না স্ট্রাকচার দিয়া আমরা সাউথ ফেসিং করিয়া আমরা রোদ্রে পুরা প্রোডাকশন পাইবার লাগিয়া, এখন তার ম্যাক্সিমাম প্রোডাকশন পার এটা। এগুলা কি মাঝে মধ্যে পরিষ্কার করতে লাগেনি? পরিষ্কার করতে লাগে, ধরুন ধুলা বালু পড়ে গেলে প্রোডাকশন একটা ইউনিট বনতে আর কি একটু কম বনে। আচ্ছা, এটা মাঝে মধ্যে যদি সাফ করা হয় জল দিয়া বা কাপড় দিয়ে মুছলে এটা নিজেও করা যাইব? নিজেও করা যাইব। আচ্ছা আচ্ছা। তো এমনি তো এইগুলাতে আর কোনো মেইনটেনেন্স নাই, খালি ধোয়াটাই? হ্যাঁ, ধোয়াটা, প্যানেলটা ক্লিন থাকলে আর কিছু মেইনটেনেন্স আর কিছু লাগে না। তো এটা মেশিন না? এটা মেশিন। এখানে কি কি দেখা যাইব? এখানে আপনি পার ডে কত ইউনিট বনছে আপনার এটা দেখতে পারবা। তারপরে আপনার যেটা টোটাল পাওয়ার কত জেনারেশন হইছে সোলারে ওটা দেখতে পারবা। আচ্ছা, এখানে দেখতে পারবা, প্লাস এখানেও দেখতে পারবা। আমরা এটা তো এমনি মিটার। হ্যাঁ, এখানে আপনি টোটাল কত আপনার ইউনিট জেনারেশন প্লাস ইউজ হইছে আপনার এখানে সব একটা টোটাল দেখতে পারবো। আচ্ছা, আর এখানে আপনার আজকের দিনে পার ডে কত ইউনিট করিয়া বনের এটা আপনি হিসাব দেখতে পারবেন। এটা কি মেশিন কোয়া হয়? এটা অন গ্রিড ইনভার্টার। দর্শকবৃন্দ, তো যারা সোলার লাগাইবো তারা এটা থাকবোই, এটা থাকবো। ডিসিডিবি থাকবো আপনার, অন গ্রিড ইনভার্টার আপনার এসিডিবি থাকবে। আচ্ছা, এগুলাতে কোনো মেইনটেনেন্স থাকেনি না? না, এগুলাতে কোনো মেইনটেনেন্স থাকে না। এগুলো তো একবার লাগাইলে শেষ, একবার লাগাই মিটারের মতো লাগাইলে আর কি হয়, আর কিছু লাগে না। ওকে। এখন আমরা শিলচরে আইছি, আমরা একজন কনজিউমার আছে তাইনের বাসাতে আইছি আমরা। তাইনের এখানে 5 কিলোওয়াটের লাগানি হইছে। 5 কিলোওয়াট? হ্যাঁ, 5 কিলোওয়াট সোলার সিস্টেম লাগানি হইছে তাইনের এখানে। এটা কোন জায়গা অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হইলো আপনার এই শারদামণি লেন, কলেজ রোড শারদামণি লেন, শিলচর। হ্যাঁ, শিলচর। তো দিদি, আপনি যে এটা লাগাইছেন 5 কিলোওয়াট, আচ্ছা 5 কিলোওয়াটের এটা কয়টা প্লেট দেখলাম? ও এদিকেও লাগাইছেন? হ্যাঁ, এদিকে লাগানি আছে 10টা প্লেট। আচ্ছা, তো বিকাল টাইমে এদিক থেকে তো জেনারেশন হইব? হ্যাঁ, জেনারেশন হইব, দুই সাইডে মানে জেনারেশন হইব। তো এই যে 5 কিলোওয়াটে কতর মতো প্রোডাকশন হয়? অন এন এভারেজ আপনি ধরুন 15 to 16 ইউনিট মানে পার ডে, মানে জেনারেশন। হ্যাঁ, পার ডে জেনারেশন। দিদি, এই বিল কত হয় মাসে? আমার তো মাসে বিল প্রায় 10-এর পাশাপাশি হয়ে যায়। 10-এর পাশাপাশি। তখন যে এটা লাগাইছে তাদের কি রকম সেভিংস হইব? তাইনের মানে কইতে গেলে মানে মোস্ট অফ দ্য বিল তাইনের সেভ হই যাব। হাফ মানে যত বিল আছে মানে তাইনের হাফ বিল মানে তাইনের সেভ হই যাব। 5000 এর মতো? হ্যাঁ, 5000 মতো তাইনের সেভ হই যাব। আচ্ছা, আরো বেশিও জেনারেশন হইলে তখন আরো বেশিও সেভ হইব তাইনের। আচ্ছা, এটা রোদ্রের উপরে জেনারেশন? হ্যাঁ, এটা ডিপেন্ড করে রোদ্রের উপরে ডিপেন্ড। এভারেজ কত
দিব 15-16? হ্যাঁ 15-16 পার ডে। আর 3 কিলোওয়াটে? 3 কিলোওয়াটে তো আপনার 10 to 12 ইউনিটের মতো পার ডে। 10 to 12। হ্যাঁ 10 to 12। দিদিটা কয়দিন হয়েছে লাগাইছেন? হয়ে গেছে প্রায় 9-10 দিন হয়ে গেছে। হ্যাঁ। 9-10 দিন। হ্যাঁ। তো এবার তো আপনার কারেন্টের বিলটা বাঁচবো, কিরকম লাগে? ভালো লাগে, শুনে তো ভালোই লাগলো। তো এটার ব্যাপারে কিরকম জানলা? এটা আমি ওই তো আপনার ভিডিও থেকে আচ্ছা পেলাম। আচ্ছা, এটা না? হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি আপনার 5-6 হাজার টাকা যদি বাঁচে তাহলে তো আপনার অনেকটা। হ্যাঁ বহুত। আমরা ট্রান্সলাইন পাওয়ার সার্ভিস, আমরা এখানে আপনারা অ্যাপ্রোচ করুন। আমরা সব কিছু পেপার ওয়ার্কস থেকে ধরিয়ে সব কিছু আমরা করাইয়া দিই, প্লাস নেম ট্রান্সফার যদি থাকে সব কিছু নেম ট্রান্সফার আমরা করাইয়া দিই। নেম ট্রান্সফার মানে যেন কেউ যদি থাকে যেমন বাবার নামে ছেলের নামে করাই তো নেম ট্রান্সফার করি আমরা, কানেকশন লয়া দিই। যেমন 60 ইয়ার্সের উপরে হইলে যেমন লোন হয় না, আমরা 60 ইয়ার্সের হয়ে গেছে তাই না নামে কানেকশন, তো ছেলের নামে করি এটা লোনটা আমরা স্যাংশন। এটা কি লোনেও হয়নি? এটা লোনেও হয়, ক্যাশেও হয়। আচ্ছা, মানে কেউ এটা কোন ব্যাংকের লোনে এটা হয়? যে কোনো ব্যাংকে, যে কোনো ব্যাংকের মানে ফাইন্যান্সিয়াল লইতে পারবো? ফাইন্যান্সিয়াল লইতে পারবো। আচ্ছা, এটা তো খুব ভালো, খুব ভালো। আর সরকারি এমপ্লয়িরাও লইতে পারে? সবে লইতে পারবো। আচ্ছা, আর ব্যাংক পাঞ্জাব ব্যাংক যদি হয় তাই আমরা পাঞ্জাব ব্যাংক থেকে মানে আমরা একটু তাড়াতাড়ি করাই দিই। আচ্ছা, পাঞ্জাব ব্যাংক। আচ্ছা, আমরা সবকিছু পেপার ওয়ার্কস থেকে ধরে এভরিথিং আমরা সবকিছু আমরা করাই দিই। নাম ট্রান্সফার হলে নাম ট্রান্সফারও, কেউ যদি নতুন কানেকশন লাগে কানেকশন আমরা সবকিছু। করাই দিই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, আপনারা শিলচর বা বরাকবাসী আপনারা যে কেউ আপনারা সোলার লাগাতে পারবেন। এখন সোলার যদি লাগান আপনাদের বিদ্যুতের বিল বাঁচবে, তার সঙ্গে সঙ্গে অনেক বছরের ওয়ারেন্টি থাকে যেহেতু, তো সেই ওয়ারেন্টিতে আপনাদের সেই মানে 2 বছর 3 বছরের মধ্যে আপনাদের যে মেইন যে টাকাটা সেটা উঠে যাবে, তারপরে আপনাদের সম্পূর্ণ লাভ। তো আপনারা এটা নিতে ভুলবেন না। যদি আপনারা ফাইন্যান্সের নিতে চান ব্যাংকের লোনের মাধ্যমে, তো সরকার সেই লোনের ফ্যাসিলিটিটাও দিয়েছে। সরকারি এমপ্লয়ি হলে তো কোনো আপত্তি নেই, আপনার একদম কম টাকায় আপনাদের তাড়াতাড়ি লোন হবে। প্রত্যেক সরকারি এমপ্লয়িকে এই সোলারটা লাগানো দরকার বলে আমি মনে করি। আপনারা লাগান, নিশ্চয়ই আপনাদের বিলটা বাঁচবে। তাড়াতাড়ি করুন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।